আলোচনা করছিলাম তার গতদিন, তারপরের থেকে আজকে শুরু করি। এখানে খুব সুন্দরভাবে বলছেন যে নির্বিকল্প অখণ্ড বোধ স্বরূপ আত্মার ভেদ কল্পনা আকাশের নগর কল্পনার ন্যায় অলিক। অর্থাৎ যে আমরা যেমন এই আকাশে যদি আমি জগৎকে কল্পনা করি, আমি যখন আকাশের দিকে তাকাই, সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা যখন প্লেনে করে যাই তো তখন কিন্তু মানে যেটা দেখা যায় যে আমাদের এখানে এত বাউন্ডারিজ যেটা আমরা দেখতে পাই, কিন্তু সেটা কিন্তু জগতের মধ্যে যখন আমি প্লেনে করে যাচ্ছি তখন কিন্তু সেই বাউন্ডারিজগুলো আর দেখা যাচ্ছে না। তো এখানে বলছে যে আমি যদি এখন ওই আকাশের দিকে তাকিয়ে জগৎটাকে কল্পনা করি, সেটা আমার কিন্তু একটা কল্পনাই মাত্র, কারণ আমি সেখানে কিছু কোনো রূপ আমি দেখতে পারবো না। আমি কল্পনা করতে পারি, আমি কিন্তু সেখানে কোনো রূপের ফরমেশন হয় না। তো ঠিক একইভাবে বলছে যে এই ব্রহ্ম নির্বিকল্প অখণ্ড, অর্থাৎ যে এই ব্রহ্মকে তুমি যতই খণ্ডিত করো না কেন, কিন্তু এর যাই করো না কেন সে টোটালটাই, বলছে না যে পূর্ণকে যদি তুমি ভাগ করো সে পূর্ণই থাকবে। পূর্ণ থেকে ভাগ করে একটা আলাদা যদি পোর্শন সরিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু আলাদা করে মানে সে নতুন কোনো একটা অবজেক্টকে সৃষ্টি করবে না, সে সেই এক পূর্ণই থাকবে। সুতরাং এখানে বলছে যে নির্বিকল্প, যার বিকল্প নেই। আমি নিজেকে যখন অন্য কোনো আর একটা অবজেক্টের সাথে তুলনা করব, সেখানে কিন্তু আমি যখন দেখবো যে হ্যাঁ ও আর একটা অবজেক্ট, তো সেখানে আমার মনে হবে যে আমার বিকল্প মানে আমার মতো আরও একজন কেউ আছে। আমি সেখানে মানে আমার মনের মধ্যে তখন হিংসা আসতে পারে যে ও আমার মতো। তো আমার তখন কিন্তু মনে হবে ও কেন আমার মতো হলো, ও কেন আমি যা করছি তাই করছে, ও কেন এটাকে চেঞ্জ করছে না। তো আমরা কিন্তু আমার মনের মধ্যে এই ব্যাপারগুলো আসতে থাকে। সুতরাং আমি যখন এই সত্যকে বোধ করব, সত্যে বলছে এখানে কোনো বিকল্প নেই, এখানে কোনো দুই নেই, এখানে কোনো তোমার কম্পিটিটর নেই, তোমার মতো কেউ নেই, এক তুমিই আছো। আমার মনে হয় যতক্ষণ আমার মতো কেউ আছে ততক্ষণ আমার ভেতরে হিংসা, রাগ, লোভ, একজনের অপেক্ষায় আর একজনের এই রাগ, লোভ, হিংসা এগুলো থাকে। কিন্তু যখন আমার ভেতরে আমি সেই জানছি আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু আমাদের ভেতরে কোনো হিংসা, রাগ, কোনো কিছুই আর আমাকে আমার মনের মধ্যে দাগ কাটে না। আমার ভেতরে এটা কখনোই কোনো ডিস্টার্ব করে না, আমার মনকে মানে সাফার করায় না। কেন? আমি বোধ করছি আমি সেই ব্রহ্ম, আমি এটা সব সময় বোধ করছি। এবং এখানে বলছে কি, অতএব এই সর্বদা অদ্বয় আনন্দময় স্বরূপে পরম শান্তি প্রাপ্ত হইয়া মৌন অবলম্বনে অবস্থান করো। বলছে যখন তুমি এই সত্যটা জানতে পারবে তখন কিন্তু তুমি মৌনতা অবলম্বন করো। মানে মৌন অর্থাৎ মানে তুমি কারোর সাথে কথা বলবে না, না, ব্যাপারটা হচ্ছে যে সত্য যখন জানবে তখন তুমি ভেতর থেকেই চুপ হয়ে যাবে। তোমার তখন বলছে না যে এমন কোনো কথা বলো না যেখানে তার কথা নেই, তব কথা নেই। আমার তখন অন্য কোনো কথা বলতে বা শুনতে ভালো লাগবে না, ঈশ্বর ছাড়া অন্য কোনো কিছু আমার ভালো লাগবে না। কেন? আমি আমার ভেতরে এমনভাবে আমি তার সাথে যুক্ত হয়ে আছি যে মানে আমি তাকে প্রতি মুহূর্তে বোধ করছি যে তিনি ছাড়া অন্য কোনো কিছু আমার মনে হবে যে মানে এটা জগতে মানে আমি কেন অন্য কিছু নিয়ে থাকবো। আমি এত কিছু পাচ্ছি, আমি সেই পরম তৃপ্তি পাচ্ছি যেটা আমি জগতের জিনিসের থেকে পাচ্ছি না। তখন কিন্তু আমার ভেতরে মানে আমার ভেতর থেকেই চুপ হয়ে যাব আমি। সত্য কথা হচ্ছে যে
আমি নিজেকেই বলতে পারি, উদাহরণস্বরূপ আমি যেহেতু আমার নিজের জীবনটা আমি ড্রাস্টিক চেঞ্জ নিজের মধ্যে দেখেছি সব সময়, যে আমি যখন ভগবানের কাছে আসিনি তখনকার আমি আর এই আমির মধ্যে অনেক তফাৎ। কেন? কারণ তখন কিন্তু আমি অনেক বেশি চঞ্চল ছিলাম। আমি মানে চুপ করে শান্ত হয়ে এক জায়গায় বসতেই পারতাম না। শান্ত হয়ে যদি আমার একা কোথাও বসতে হতো আমার মন খারাপ হতো, আমি একা হয়ে আছি। কিন্তু বলছে যে যখন আমি এই সত্যটা জানলাম তখন কিন্তু আমার চুপচাপ নিজের ভেতরে বসতে ভালো লাগে। আমার এখন কিন্তু আমি মানে যেখানে ঈশ্বর প্রসঙ্গ নেই অযথা সেখানে সেই কথাগুলো ভালোও লাগে না, বা বেশি কথা ভেতর থেকে আসবেও না অযথা, যে কথাগুলোর প্রয়োজন নেই। সুতরাং এই যে আমার ভেতরে এই পরিবর্তন, এটা কিন্তু সত্য জেনে যে কি তুমি যখন তার সাথে যুক্ত হয়ে আছো, তুমি যত শব্দ ব্যবহার করছো, যত শব্দ দ্বারা জগৎকে ব্যাখ্যা করার চেষ্টা করছো, যত শব্দ নিয়ে খেলছো, তত কিন্তু তুমি তোমার স্বরূপ থেকে দূরে সরছো। এবং এটা আমার অজান্তেই কিন্তু আমি আমার স্বরূপ যা সেই পরম আনন্দ আমার ভেতরে যে রয়েছে তার থেকে আমি অজান্তেই সরে যাই। আমি সেটা বুঝতেও পারি না, আমি ধরতেও পারি না। আমার মনে হয় যে আমি তো বেশ আছি, কিন্তু আমি যত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, মনের মধ্যে ঘুরতে থাকবে, তত কিন্তু আমি আমার স্বরূপের থেকে আমার ডিস্টেন্স বাড়তে থাকে। তাই এখানে বলছে যে এই মানে খুব সুন্দরভাবে বলছে যে এখানে কিন্তু বিচার করার কথা বলছে, যে এখানে মৌন অবলম্বন করার উপদেশ দেওয়া হচ্ছে না। কি বলছে? ভেদ দৃষ্টির অভাব হইলে চিত্ত সতই সমাহিত থাকিবে। যখন আমি এই মৌন আমি কখন হব? চুপ করে বসে থাকলেই কিন্তু মৌন হওয়া যায় না। এখন আমি সবাইকে বলে সবাই চোখ বন্ধ করে চুপ করে বসো, তো চুপ করে বসলেই কি মৌন হয়ে যাওয়া যায় না। বলছে ভেতর থেকে তোমাকে মৌন হতে হবে, ভেতর থেকে সমস্ত বিষয়গুলোকে থামাতে হবে। তা তো হয় না। আমি ভেতর থেকে কি চুপ করে বসি? আমাকে ভেতর থেকে বসতে হবে। যে যখন বলছে আমি জগতে আর কোনো ভেদ দেখব না, আমার ভেতরে বিষয়ের সৃষ্টি কেন হয়? কারণ আমি বাইরে আমি অনন্ত, এই যে বলছে অখণ্ড ব্রহ্মস্বরূপ, এই অখণ্ডকে আমি অখণ্ড অনুভব আমার হয় না। আমি অখণ্ডের মধ্যে খণ্ডিত বস্তুগুলোকে দেখতে পাই। যেহেতু আমি খণ্ডিত বস্তুগুলো দেখতে পাচ্ছি, তাই জন্যই কিন্তু আমার সমস্যা। কেন? আমি টোটাল অনন্তটাকে বোধ করতে পারছি না, আমি টোটালটা অ্যাজ আ হোল বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এই টোটালটার মধ্যে সেই প্রতি মুহূর্তে যে খণ্ডিত বস্তুগুলো রূপ রয়েছে, রূপগুলো ওগুলো আমার মনের মধ্যে আসছে এবং ওই বিষয়গুলো আমাকে নানাভাবে আমাকে টানছে, আসক্ত করছে। যার ফলে কি হচ্ছে, আমি কিন্তু চুপ করে কিছুতেই বসতে পারছি না। কেন? যেই বসতে যাচ্ছি আমার মনের মধ্যেই আর একটা বিষয় সৃষ্টি হলো, আবার আরেকটা, আবার আরেকটা, এই হতে হতে প্রতি মুহূর্তে আমার ভেতরে একের পর এক চলতে থাকে। যার ফলে কি হয়, আমি কিন্তু ভেদ দেখি, এবং যেহেতু আমি ভেদ দেখি তাই জন্যেই কিন্তু আমার ভেতরে আরো এই চঞ্চলতা বাড়তে থাকে। আমার ভেতরে যত চঞ্চলতা বাড়বে, আমি কিন্তু কিছুতেই ভেতর থেকে মৌন হতে পারবো না। আমি ভগবানকে দেখতাম যে বাইরে যাই কিছু হোক না কেন, যত কিছুই হোক না কেন, তিনি কিন্তু সবসময় শান্ত থাকতেন। প্রচুর মানে আমি দেখেছি যখন আমাদের মানে কিছু ছিল না, বিরাটিতে যখন প্রথম শুরু হয় আন্দোলন, তখন বহু মানুষ বহুভাবে অ্যাটাক করেছে। সাপোর্ট করা তো দূরের থাক, বহু মানে নানাভাবে আমরা অনেক লড়াই ফেস করেছি, ভগবানকে লড়াই ফেস করতে দেখেছি। কিন্তু যখন
মানে বাইরে সাধারণত কি হয়, যখন তোমাকে কেউ কিছু বলছে তখন কি হয়, আমিও তো সাথে সাথে উত্তেজিত হয়ে যাই, কেন আমাকে বলছে। আমি কিন্তু যখন দেখো এমনি সময় শান্ত হয়ে থাকা, আচ্ছা ঠিক আছে আমি চুপচাপ বসলাম, কিন্তু যখন তোমাকে কনস্ট্যান্ট কেউ আজে বাজে কথা বলে যাচ্ছে তখনও তুমি শান্ত হয়ে আছো, তখন জানতে হবে যে তুমি ওই আজে বাজে কথাগুলোর সাথে কানেক্টেড না, ওই মানুষটার সাথে কানেক্টেড না, ওর বাইরে যে ও যাই বলুক না কেন ওটা তোমার ভেতরে কোনো রিয়াকশন হচ্ছে না। এটা কিন্তু এত সহজ নয়। কিন্তু আমি ভগবানকে দেখেছি যে যখন বাইরে প্রচুর লড়াই হচ্ছে, যাই ভগবানকে নানা কিছু বলা যায়, ভগবান কিন্তু উত্তেজিত হয়ে সে পাল্টা গিয়ে ঝগড়া করতে যায়নি, যেটা সাধারণত আমরা করে থাকি। আমাদেরকে কেউ কিছু বললে আমরা পাল্টা কতক্ষণে আমি রিপ্লাই দেব, কতক্ষণে আমি বলবো, সেই নিয়ে আমার ভেতরে চলতে থাকে, যে আমি যতক্ষণ তাকে পাল্টা না উত্তর দিতে পারছি আমি শান্তি পাই না। কিন্তু ভগবানকে কিন্তু আমি এটা দেখিনি। কেন? কারণ ভগবান সত্যটা জেনেছে যে আমরা যদি এই সত্যিটা জানি আমরাও কিন্তু লড়াই করা বন্ধ করে দেবো। কেন? বলছে তোমার একটা চিন্তায় টোটাল জগৎ শান্ত হয়ে যেতে পারে। তোমার একটা ইক্ষণ, বলছে এই চিন্তা, এক চিন্তার এত শক্তি আমাদের কোনো ধারণা নেই। আমরা সবসময় নিজের বাক, নিজের মানে শব্দ, নিজের অ্যাটিটিউড, নিজের আচরণ, এটার ওপরেই আমার সম্পূর্ণ মানে আস্থা, যে আমি একটা মানুষকে কথা দিয়ে চুপ করিয়ে দেবো, আমি একটা মানুষকে যেভাবেই হোক আমার কর্ম দিয়ে থামিয়ে দেবো। কিন্তু একটা মানুষকে শান্ত হয়ে চুপ করে বসে থেকে থামিয়ে দেওয়া যায়, এই শক্তিটা কিন্তু আমরা জানি না, এই সত্যটা আমরা জানি না। এটাই কিন্তু আসল, এটাই হচ্ছে আমাদের পুঁজি। এই সত্যটা, এই ট্রিক্সটা যদি আমরা জেনে যাই তাহলে টোটাল জগৎ কিন্তু, তুমি জগৎকে ডমিনেট করে বসে থাকতে পারবে। কেন? কারণ তোমাকে কিছু বলতে হবে না, তোমাকে শব্দ ব্যবহার করতে হবে না, তোমাকে কোনো মানে বাইরের কোনো ক্রিয়া দিয়ে কোনো কিছু করতে হবে না। এই যে নানা জায়গা আছে না, যে বশীকরণ করছে, ক্রিয়া করছে, একজন আরেকজনকে ডমিনেট করার জন্য কত কিছু করে, কত পয়সা দিয়ে মানুষকে মানে গুন্ডা লাগায়, এই করে সেই করে। কিন্তু বলছে যে তুমি শান্ত হলে তোমার ভেতরের যে শক্তি, পৃথিবীর কোনো অন্য শক্তি তোমাকে ডমিনেট করতে পারবে না। কারণ তুমি যে ভেতর থেকে যখন শান্ত হয়ে থাকো, তোমার একটা মানে শান্ত হয়ে থাকার যে সেই শক্তি দিয়ে তুমি টোটাল, এই যে ধরো যুদ্ধে কৃষ্ণ যে যুদ্ধ করেছিলেন, সেখানে তিনি কিন্তু নিজে কোনো অস্ত্র ধরেননি, তিনি কিন্তু গিয়ে লড়াই করেননি, তিনি কিন্তু শুধু ছিলেন, তিনি তাদের সাথে শুধু ছিলেন, তার চিন্তায়, তার ইক্ষণে, তার ভাবনায় সমস্ত কিছু হচ্ছিল। তাই আমরা যদি এই মেথডটা জানতে পারি যে শান্ত হলে তুমি যদি একবার ভেতর থেকে, যেমন ধরো অনেক সময় আমাদের সাথে হয়, আমরা ধরো মানে অনেক দিন কারোর সাথে কথা হচ্ছে না, হঠাৎ করে আমি ভাবলাম যে ও কেমন আছে, ওর সাথে তো অনেক দিন কথা হচ্ছে না, অদ্ভুতভাবে দেখা যায় সেদিনকেই সে আশ্রমে এসে হাজির। তো এটা আমি তো তাকে ফোনও করিনি, আমরা ফোনের ওপরে এত ডিপেন্ড করি, ফোন, একটা ফোন আমার কাছে এত ভ্যালুয়েবল, বাট আমার চিন্তা শক্তি যেই ফোনের থেকেও কত দামি সেটা আমরা জানি না। আমি তার কথা ভাবলে তার ভেতরে সেই ইক্ষণ, তার সেই চিন্তাটা অটোমেটিক হবে এবং সে আসতে বাধ্য। আমরা ভগবানের সাথে কতবার এরকম দেখেছি, বারবার। ভগবান বলতেন, ভগবানের যখন বিশেষ বিশেষ ভাব হতো, বিশেষ বিশেষ ঘটনা হতো, তখন ভগবান কাউকে মানে তখন তো ফোনের, আমি অনেক বছর আগের কথা বলছি, তখন এখন যেমন হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে দিলে কী ঘটনা হচ্ছে সব কিছু সবাই জেনে যায়, তো তখন তো এই ব্যাপারটা ছিল না।
তো ভগবানও আমাদেরকে পরীক্ষা করতেন যে দেখি এ মানে এই যে এই এই যে অবস্থাটা, এই বিশেষ অবস্থাটা তো রোজ হবে না ভগবানের, এবং কখন হবে তাও জানো, ভগবান সমাধির থেকে উঠে বিশেষ বিশেষ ভাব হতো এক একদিন, কখনো এত গভীর সমাধি হতো ভগবানকে ওঠানো যাচ্ছে না, এরকমও হয়েছে। তো যখন ভগবানের এরকম ভাব, তখন তারপরে যখন ভগবান আস্তে আস্তে মনটা নামতো, তখন ভগবান বলতেন যে আজকে কারা এসেছে, কারা এসে পৌঁছেছে তাদের নামটা লিখে রাখো। কারণ এই যে টিউনিংটা, সেই ওই অবস্থাতে আসতে পারবে, এটা এটা ঠিক টেলিপ্যাথি বলা চলে না, এটা হচ্ছে সেই মানে এই যে আমাদের ভাইব্রেশন, এই ভাইব্রেশনের সাথেই টিউনিং করতে হবে। যার মন বলছে এই এই চিন্তার সাথে, যা এই তরঙ্গের সাথে, এর সাথে যে টিউন করতে পেরেছে, যেমন বলছে না যে এই যে ধরো FM এ যখন দেখবে, FM যখন আমরা রেডিও চালাই, তো সব সময় মানে চ্যানেলটা এক্স্যাক্ট যখন ওই পয়েন্টে না যায়, মানে পয়েন্ট 1-এরও যদি ডিফারেন্স থাকে, তাও কিন্তু ওটা ঘ্যাস ঘ্যাস করে, এক্স্যাক্ট শোনা যায় না। কেন? 0.1 ডিফারেন্স আছে, ওইটুকু ডিফারেন্সের জন্যে কিন্তু শোনা যাচ্ছে না, ঘ্যাস ঘ্যাস করছে। এক্স্যাক্ট যখন 92.7 ওই পয়েন্টেই যখন হবে, তখনই কিন্তু পুরো প্রপার টিউন যখন হবে, তখনই ঠিক ঠিক শোনা যাবে। তো বলছে ওই গুরুর সাথে, ওই ব্রহ্মজ্ঞ পুরুষের সাথে, এই যে টোটাল এনভায়রনমেন্টে যে একটা শক্তির খেলা, সেই শক্তির সাথে তুমি, তোমার মন যখন ঊর্ধ্বে উঠবে, জগতের সমস্ত মানে বিষয় চিন্তা ভাবনাগুলো সরে গিয়ে যখন টিউনড হবে, তখনই কিন্তু তুমি ঠিক সেই জায়গায় পৌঁছে যাবে। এই জন্য বলছে না যে তুমি যার গুরুকরণ হয়নি, অনেকেই বলে যে আমি কি গুরু দীক্ষা নেব, বা আমার কাকে আমি গুরু বানাবো। বলছে যে তোমার ভেতরে যদি এই ইচ্ছার তীব্রতা বাড়ে, স্বয়ং তিনি এসে যাবেন, স্বয়ং গুরু তোমার কাছে এসে যাবেন। আমার ক্ষেত্রে তো তাই হয়েছিল, যদিও সত্য কথা এটাই হচ্ছে যে আমি তো মানে কি বলবো, আমি এক্সট্রাঅর্ডিনারি লাকি, যে আমি তো সত্য কথা মানে আমি ভিতর থেকে, আমি যখন ভগবান আমার কাছে এসেছেন, আমি তো জানতামও না যে আমি এই পথে আসবো, বা সত্যকে জানতে হবে, ঈশ্বর আছেন, এটা তো আমি জানতামও না। আমি ভগবানের কাছে মানে কৃতার্থ যে মানে আমাকে, আমার মতো একজনকে ভগবান চুজ করেছেন এবং নিয়ে এসেছেন, নিয়ে পাল্টে এইভাবে তৈরি করে দিয়েছেন। সুতরাং এই যে এই কথাটা, এই কথা, এতগুলো কথা আমি এই কারণে বললাম, বলছে যে তোমার ভেতরে যদি এই ভেদ দৃষ্টির অভাব ঘটে, তবেই তুমি ভেতর থেকে মৌন হবে। মৌন হয়ে বসে থাকতে বলা হচ্ছে না, যে কথার থেকে এতগুলি কথা বললাম, যে ভেতরে যেন এই ভেদটা আমি না অনুভব করি, তখনই কিন্তু আমি দেখবো আমি ভিতর থেকে শান্ত হয়ে গেছি। তখন তোমার অন্য কোনো মানুষ, কোনো বস্তু, কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না, কোনো কিছুরই অভাব ঘটছে না। কেন? তুমি নিজের জায়গায় তুমি সেই শক্তিকে অনুভব করছো, এবং তোমার কিছুর প্রয়োজন হলে ভেতরে ইচ্ছা জাগলে অটোমেটিক সেই কাজটা হয়ে যাবে। তোমার তার জন্যে কাউকে বলতে হবে না এই এটা দরকার, এই ওটা দরকার, এই তুমি অটোমেটিক হয়ে যাবে। তাই এখানে খুব সুন্দর বলছেন যে যিনি আত্মস্বরূপ অবগত হইয়াছেন, যিনি আত্মানন্দ রূপাস রসপানে রত, তাহার পক্ষে বাসনারহিত মৌন অবস্থা অপেক্ষা অধিকতর উত্তম সুখদায়ক আর কিছু নাই। বলছে যে এই সত্যটা জেনেছে, যে এই আনন্দের রস পান করেছে, এই আনন্দের মানে এই অনুভূতি হওয়া, এই আনন্দ যে কি তৃপ্তির, বলছে যেই রস পান করেছে, সে বাসনার রহিত মৌন অবস্থা অপেক্ষা অধিকতর উত্তম সুখদায়ক আর কিছু নেই।
যে এটা অনুভব করেছে তার কাছে জগতের একটা চিন্তাও তার ভালো লাগবে না। এই জন্য বলছে না, বাসনা রহিত মৌন অবস্থা, যে তার ভেতরে কোনো বাসনাই তখন থাকে না। তার মনে হয় যে মানে অনেকটা কি জানো তো, আমি যখন ভগবানময় হয়ে যাই, আমার ভেতরে যখন আমি ভগবানকে আমার রন্ধ্রে রন্ধ্রে, ঈশ্বরকে আমি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছি, তখন কিন্তু আমার কাছে জগতের কোনো বস্তুই দামি না। যেমন আমরা মীরাবাইয়ের জীবন জানি, মীরাবাইয়ের বিয়ে হয়েছে কিন্তু তার কাছে কিন্তু মানে তার সেই রাজবাড়ি, টাকা পয়সা, তার স্বামী বা কোনো কিছুই তার কাছে কোনো মূল্যবান না। সে কিন্তু সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে এক গিরিধারীকে নিয়ে পড়ে আছে। মেরে তো এক গিরিধারী নাগার। ওই গিরিধারী, ওই যে তার চিন্তা, তার ভাবনা, তাকে নিয়ে পড়ে থাকা, তার মানে প্রতি মুহূর্তে তার ভাবে ভাবিত হয়ে থাকা, তার ভাবে ভাবিত হয়ে থাকা। আমরা কি করি? আমরা জগতের ভাবে ভাবিত হয়ে থাকি। তাই আমার ভেতরে অভাব আছে, আমি জগতের ভাবে এমনভাবে ভাবিত, আমি তাই জন্যেই ভেদ দেখি, তাই আমার ভেতরে এত অভাব। কিন্তু যখন আমার ভেতরে এই সত্য, আমি তার ভাবে ভাবিত হব, সেই গিরিধারীর ভাবে ভাবিত হচ্ছি, সেই ভগবানের ভাবে ভাবিত হচ্ছি, আমার ভেতরে কিন্তু আর জগতেরকে বিশেষ কিছু বলে মনেই হচ্ছে না। আমাকে অনেকেই বলে যে তুমি এত এভাবে কথা বলছো, এত তুমি এভাবে ভাবতে পারো, তুমি যদি এই পড়াটা করে এই চাকরিটা করতে, যেমন আমার যেহেতু আমি কম্পিউটার টিচার ছিলাম, তো আমাকে অনেকে বলতো যে তুমি যদি এইটা নিয়ে আরও এগোতে তাহলে অনেক টাকা রোজগার করতে। কিন্তু আমার এটাই মনে হয় যে আমি যদি আজকে যেখানে ছিলাম, যেখান থেকে আমি ছেড়ে সব কিছু এলাম, আমি যদি ওটা কন্টিনিউ করতাম, আমি আরও অনেক টাকা রোজগার করতে পারতাম, আরও হয়তো আমার অনেক গাড়ি বাড়ি অনেক কিছু হতো, কিন্তু এই তৃপ্তিটা হতো না, এই আনন্দটা হতো না। এই যে বলছে না যে এর থেকে সুখকর আর কিছু হয় না, এই যে তৃপ্তি, তার এই যে আমি তোমাদেরকে এই কথাগুলো বলছি, এটা কিন্তু বলতে বলতে আই ক্যান ফিল, মানে আমি যে এই যে রসসাধন যাকে বলে, এটা আমি কিন্তু অনুভব করে বলছি। আমার মনে আছে একবার ভগবান অনেক দিন পরে গুয়াহাটি থেকে ফিরছিলেন, তো আমি ভগবানকে দেখে এত খুশি হয়েছিলাম, এত আনন্দিত হয়েছিলাম যে আমার চোখ মুখই পাল্টে গেছিল। তো একটা ভক্ত এসে আমাকে বলছে যে তুমি তুমি বেশ আনন্দে ক্ষীর খাচ্ছ। আমার তখন কোনো শব্দ ম্যাটার করছে না, আমি ভগবানকে দেখেই এত তৃপ্তি অনুভব করেছিলাম এতদিন বাদে, যে আমার বাইরের এক্সপ্রেশনও পাল্টে গেছিল। তো এটাই হচ্ছে যে এই যে তার কথা ভেবে এই আস্বাদন করা, তাকে ঈশ্বরকেও আস্বাদন করা যায়। দেখো, যেমন হয় না যে তুমি একটা কোনো খাবার খেলে সেই খাবারটার টেস্টটা তুমিই ফিল করতে পারছো, আর একজন কিন্তু ফিল করতে পারবে না। কেন? তুমি যেটা ফিল করছো তোমার কাছে তোমার মতো, সামনের মানুষটার কাছে একই জিনিস হয়তো খাচ্ছে, কিন্তু সামনের মানুষটার কাছে সামনের মানুষটার মতো, তার অনুভূতি আর তোমার অনুভূতি এক হবে না। ঠিক একইভাবে তুমি যখন ঈশ্বরকে নিয়ে ভাবনা চিন্তা করবে, তোমার কাছে সে কতটা দামি, তুমি তাকে কিভাবে অনুভব করছো, ওই একই জায়গায় হয়তো সে সেম মানুষটা বসে আছে, কিন্তু সে কিন্তু ভগবানের কাছে বসে সেম অনুভব করছে না। কেন? তার ভেতরে বিষয় ভেদ আছে। মূল জিনিস যেটা আজকে পাওয়া গেল যে আমার ভেতর থেকে বিষয় ভেদটা সরাতে হবে।
যতক্ষণ আমার ভেতরে বিষয় ভেদ আছে, আমি কিন্তু যতই জপ করি, যতই নাম গান করি, যতই যাই করি না কেন, আমি কিছুতেই কিন্তু এই আস্বাদন করতে পারবো না। এবং আমি এটাও, জগতের মানুষ কিন্তু তোমাকে বোকাই ভাববে যে এ কি বোকা, এ অযথা মানে সময় নষ্ট করছে, এর জীবনটা নষ্ট করে দিল, এ কত কিছু করতে পারতো। হ্যাঁ, আমি বোকা, কিন্তু আমি তৃপ্ত। এই আমি তৃপ্ত, এই কথাটা কিন্তু সবাই বলতে পারবে না। কেন? যে আস্বাদন করেনি সে কোনোদিনও এর যে কি আনন্দ এটা বুঝবে না। তো তাই এখানে বলছে যে আত্মতৃপ্ত ব্রহ্মজ্ঞ মুনি যথা ইচ্ছা গমন, অবস্থান, উপবেশন বা শয়ন করিয়া থাকেন, অথবা অন্য কর্ম তিনি সর্বদা স্বীয় ইচ্ছা অনুরূপ অনুষ্ঠান করেন। বলছে যে ব্রহ্মজ্ঞ পুরুষের যেখানে ইচ্ছা যেতে পারে, সে যেখানে ইচ্ছা থাকতে পারে, তার কাছে স্থানকাল কোনো মাহাত্ম্য রাখে না। কেন? কারণ সে যেখানেই যাক না কেন, সেগুলো তার ভেতরে কোনো ডিফারেন্স আনবে না, সেগুলো তার মনকে অ্যাট্রাক্ট করবে না, কারণ সে তো অলরেডি চুবে বসে আছে। নতুন করে তাকে কোন বিষয়ে তাকে টানবে? সেখান থেকে তো তাকে টেনে নিয়ে আসতে পারবে না, কারণ সে তো অমৃতের মধ্যে চুবে বসে আছে। সেখানে কোনো জগতে সে যেখানেই যাক না কেন, সে তৃপ্তই থাকবে। কিন্তু আমরা, আমাদের মধ্যে যদি বিষয় ভেদ থাকে, তাহলে কিন্তু আমরা যদি ভাবি আমি সব কিছু ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যাব, আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি গুহায় গিয়ে তপস্যা করব, আমি পারবো না। যেমন আমি আগের দিন বলছিলাম একটা আলোচনায়, যে যারা এই যে এত কষ্ট করে অমরনাথ যাচ্ছে, কেদারনাথ যাচ্ছে, এত কোথাও যাচ্ছে, তো সেখানে গিয়ে মানে আমি যখন অমরনাথ গেলাম, ওই অত কষ্ট করে প্রচণ্ড বৃষ্টি ভিজে, অত ঠান্ডার মধ্যে, বড় ভীষণ ঠান্ডা, কাঁপছি, মানে ওরম করে আমি যখন ফাইনালি সেই জায়গায় গিয়ে পৌঁছালাম, সেখানে গিয়ে কিন্তু আমি যখন মহাদেবকে দেখছি, আমি দেখছি মানে আমার সামনে মানে ভগবানই স্বয়ং দাঁড়িয়ে আছে। এবং মানে সেই অনুভূতি, সে একটা আলাদাই, সে যাই হোক, বাট মানে আমি যে ওখানে গেলাম, ওখানে গিয়ে মানে চুপচাপ মানে পুরো সিঁড়িটা উঠছি, মানে অনেকগুলো সিঁড়ি উঠে যেতে হয়। তো আমি যখন প্রত্যেকটা ধাপে ধাপে আমি দেখছি যে মানে ভগবানকে আমি মানে ভীষণ কি বলবো, কাছের থেকে অনুভব করছি, যে আমি তাকে মানে দেখছি, মানে আমি সেই অনুভূতিতেই আনন্দে আত্মহারা। কিন্তু সেই জায়গায় গিয়ে মানুষ কি করে রিল বানাচ্ছে, ফটো তুলছে, ভিডিও করছে, অন্য কোনো কিছু নিয়ে মানে মেতে আছে, মানে সে তো মহাদেবকে পেয়ে অন্য কোনো বিষয় তার মনে আসবে না, অন্য কোনো কিছু ভাবতে ইচ্ছা করবে না। তবে এত কষ্ট করে এত দূরে এসেছি, এইটুকু সময় বেশিক্ষণ তো থাকবো না, একটু পরে আবার চলেও যাব, তো যতক্ষণ আছি একটু বসে একটু ভেবে নিই, তাকে পাচ্ছি, এই দর্শন তো বিরল, এই অনুভূতি তো বিরল, কিন্তু সেখানে গিয়ে আমরা সময় নষ্ট করছি। তো ওই জন্যে বলছে যে মনে যতক্ষণ আমার না আসবে, মনে যদি না আসে, আমি পৃথিবীর যে কোনো কর্নারে চলে যাই না কেন, আমি কিন্তু সেই তৃপ্তি অনুভব করব না। এই তৃপ্তি হচ্ছে তোমার বিষয়, বারবার বলছে যে যেখানে বাসনা রহিত সেখানেই মৌনতা, যেখানে বাসনা নেই সেখানেই তৃপ্তি। তাই এখানে খুব সুন্দর বলছে যে যাহার চিত্তবৃত্তি স্থির হইয়াছে, যিনি আত্মস্বরূপ অবগত হইয়াছেন, সেই রূপ মহাপুরুষের পক্ষে দেশকাল, আসন, দিক, ইন্দ্রিয় সংযম আদি বা ধ্যান ধারণা প্রভৃতি বিষয়ের অপেক্ষা থাকে না। এই কথাটাই আমি আজকে মানে এটাই আমার বিষয়, যে এই জায়গাটাই আসতে চেয়েছিলাম, যে এই জায়গায় পৌঁছে যায়,
যে সব সময় তার মানে চুবে বসে আছে, যে সব সময় হয়ে বসে আছে, তার কাছে কিন্তু কোনো নিয়ম, কোনো মানে উপোস, কোনো পুজো, কোনো 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 কিছুই বাদ রাখে না। কারণ আমি এই নিয়মগুলো কেন পালন করছি, আমি পুজো কেন করছি, আমি উপোস কেন করছি? উপোস মানে আমি যখন এই যে মানে অ্যাকচুয়ালি তো আমি তার সাথে থাকাটাই হচ্ছে আসল ব্যাপার, কিন্তু আমি তার সাথে তো থাকি না। আমি সারাক্ষণ যখন আমি না খেয়ে থাকি, তো আমি না খেয়ে আমি ভাবি যে আমি খাইনি, আমি খাইনি, আমি খাইনি, কিন্তু আমি যে তার জন্যে খেলাম না সেটা আমি ভাবি না, আমি খাইনি সেটাই আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায়। আমাদের কাছে কিন্তু আমরা যে নিয়ম কানুন যা করি ঈশ্বরকে পাওয়ার জন্যে, ঈশ্বরকে পাওয়াটা কিন্তু আমার সেকেন্ডারি হয়ে যায়, আমার নিয়ম কানুনগুলো আমার কাছে প্রাইমারি হয়ে যায়। তো আমি উপবাস করি না, আমি তার সন্নিকটে থাকি না, আমি শুধুমাত্র নিয়ম করেছি, ওই নিয়মগুলো এইখানে তুলসী পাতা দিতে হবে, কেন বেল পাতা দিলি, এখানে জলের গ্লাসটা ডান দিকে রাখতে হবে, বাঁদিকে কেন হয়ে গেল, তোমরা এখানে 5টা এটা গোছাওনি, এখানে 3টে হবে। মানে আমরা, আরে বাবা তুমি মন প্রাণ দিয়ে তাকে ডাকো, পুজোটা যে করছো, পুজো কেন করছো? তাকে পাওয়ার জন্যে, তো শুধু পুজো করার জন্যে না যে এই পূর্ণিমা লাগবে আমি পুজো করবো, এই অমাবস্যা লাগবে পুজো করছি, এই চতুর্দশীতে করছি, এই শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যাচ্ছে, কিন্তু শ্রাবণ মাসে আমি মহাদেবের আসল তত্ত্বটা জানতে হবে। আমি কেন করব? এই শ্রাবণ মাস শুনলাম সবাই করছে, চলো আমিও করবো। আমাদের মানে তত্ত্বে এখানে বলছে যে সেই মহাদেব হলাহল পান করেছে, সেখানে সবাই সে বলা হয় যে ভক্তরা যদি সেই জল ঢেলে তাকে মানে তৃপ্ত রাখে, তার মানে তাকে সেই ভক্ত সে মানে তার সাথে যুক্ত হওয়া। এবং কিন্তু তারপরে এটা শুধু নয় যে এটার পরে সেকেন্ড রিজন কি, যে এটা করলে তুমি পাবে, কি পাবো? ঈশ্বর নয়, জগতের চাওয়াগুলো পূর্ণ হবে। তো এই একটার সাথেই সেকেন্ড এটা সবসময় এসে যায়। তো কিন্তু আমি যদি এভাবে ভাবি যে আমি মহাদেবকে জল ঢালছি, আমি এটাতে সেই তার সাথে যুক্ত হওয়ার জন্যে, তাকে বোধ করার জন্যে, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম। যে সবাই করছে আমিও করব, কেন করব? আমি কি করব, আমি কি পাচ্ছি, আমি সেটা দেখি না, আমাকে কিন্তু সেটা দেখতে হবে। তাই বলছে যে আমি ভগবানকে দেখেছি, আমি বারবার ভগবানের উদাহরণ দেই, কারণ আমার কাছে সেটাই লাইভ ডেমনস্ট্রেশন। আমি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ, আমি এইখানে যে শাস্ত্রের কথাগুলো আমি লাইভ দেখেছি একটা জীবন, যে তিনি কিন্তু কখনোই, তাকে আমি দেখিনি যে মানে যেই আসুক না কেন, আজকে এটা দিয়ে শেষ করি, যে যেই আসুক না কেন তিনি কিন্তু তার নিজের জায়গা থেকে কখনোই সরে যেতেন না। সেখানে হয়তো আমাদের অনেক লাভ হতো। যেমন মানে একবার একটা ঘটনা হয়েছিল যে একজন মানে অনেক পয়সাওয়ালা লোক, আমাদের তখন আসামের আশ্রম হচ্ছে, হেডকোয়ার্টার হচ্ছে, তো সেখানে স্বামীজির সাথে পরিচয় হয়েছিল, তিনি এসেছেন, এবার ভগবান সমাধিতে আসছে, যে বলছে না যে কোনটা দামি, মানে এই যে মানে তার বোধ করা, তাকে নিয়ে থাকা, সেইটা তুলনায় পয়সা করি কোনো দাম নেই। সেটা আমি ভগবানকে দেখেছি। ভগবান সমাধিস্থ, জেনারেলি ভগবান উঠে যেতেন সমাধিতে, একটা টাইমে তিনি উঠতেন, কিন্তু সেদিন অদ্ভুতভাবে সেই মানুষটি এসে বসে আছে, কিন্তু ভগবান সমাধিস্থ। এবং মানে সবাইকে বলাই থাকে যে ভগবানকে যেন এই সমাধির থেকে যেই আসো, প্রাইম মিনিস্টার এলো, ভগবানকে যেন না ডাকা হয়, মানে তিনি এটা বলেই রাখতেন সবসময়। এবং আমরা দেখছি ভগবান সেদিনকেই উঠছেন না, সেদিনকে উনি একটা অবধি বসে থেকে উনি চলে গেলেন, তারপরে ভগবান প্রায় 1:30টার দিকে সমাধির থেকে উঠলেন। ওই দিন উনি যদি ভগবানের সাথে দেখা করতেন, উনি অনেক ডোনেট করার জন্য এসেছিলেন, কিন্তু ভগবানের সাথে দেখাও হয়নি, উনি অল্প কিছু টাকা দিয়ে উনি চলে গেলেন।
ভগবানের মানে ভগবানকে বলা হয়েছিল যে উনি আসবেন, কিন্তু এটা আমাদের এই সমাধি, আমাদের এই ডুবে যাওয়া, এটা কিন্তু আমাদের হাতে নাই। মানে আমরা চুপচাপ বসা, আমাদের দরজায় প্রত্যেক দিন নক করাটা কাজ, প্রত্যেক দিন নিষ্ঠা সহকারে দরজায় নক করাটা আমাদের কাজ, অর্থাৎ ধ্যানে বসাটা আমার কাজ। তারপরে কতটা দূরে, কতটা গভীরে তিনি নিয়ে যাবেন, কতটা তিনি আমাদেরকে রেখে আবার ফেরত পাঠাবেন, এই সবটা কিন্তু তার ব্যাপার। কিন্তু রোজ আমি যদি ভাবি দূর বাবা রোজ তো ধ্যান করছি, কই ডুবছি না তো, কই আমি ঈশ্বরকে বোধ করছি না তো, কই আমার মন শান্ত হচ্ছে না তো, আমি যদি অস্থির হয়ে আমি ছেড়ে দেই তাহলে কিন্তু হবে না। তাহলে কিন্তু আমি মানে ওই মাঝ রাস্তায় আমার বাড়ি ফিরে যেতে হবে। তোমাকে নিষ্ঠা সহকারে রোজ দরজায় নক করে যেতে হবে, একদিন দেখবে তিনি কিন্তু তার ডুবিয়ে দিচ্ছে। সুতরাং ভগবান যে ওই মানে ওই জায়গায় ওই অনুভূতি তার কাছে, ওই টাকাটা তার কাছে কিন্তু নগণ্য ছিল। ওই টাকাটা পেলে আমাদের সেই সময় অনেক উপকার হতো, আমাদের আশ্রম আরও মানে ওই সময় আমাদের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না, আজ থেকে অনেক বছর আগের কথা বলছি, কিন্তু এটা কিন্তু দামি নয়। এই যে তাকে পেয়ে যে তৃপ্ত হয়ে অনুভব করা, অনুভূতির জগতে ডুবে থাকা, এর যে স্বাদ, এই স্বাদ জগতের ওই স্বাদগুলো হচ্ছে নগণ্য। এটা যে পেয়েছে সে জানে। এবং বলছে যে তার কাছে কিন্তু কোনো নিয়ম মানে কোনো বলছে যে যে এখানে কোনো কিছুই তার কাছে দরকার নেই, কোনো কিছু নয়, কোনো নিয়ম না, কোনো কিছু পুজো আর্চা বিধি এইভাবে করতে হবে, এটা এইভাবে কিছুই না। সমস্ত যে নিয়ম আর্চা যা কিছু আছে সব তো তাকে পাওয়ার জন্য। আমি যদি তাকেই পেয়ে যাই তাহলে ওই নিয়মের মধ্যে মন ঢুকিয়ে কেন শুধু 108 বারই জপ করব। আমি যদি 109 বার জপ করি তাহলে কি ক্ষতি হবে? আমি যদি অনন্তবার জপ করি, আমি যদি দিনরাত জপ করি কি ক্ষতি হবে? আমি ওই নাম্বারে ওই মানে বিধি নিষেধের মধ্যে যেন আমার মন আটকে না থাকে, যে এই ডান দিক দিয়ে যেতে হবে, বাঁ দিকে গেলে এর ছোঁয়া লেগে গেলে এটা হবে, ওই ছোঁয়া লেগে গেলে ওই দোষ হবে, এই পাপ হবে না। এগুলো ঈশ্বরের কাছে কিচ্ছু নেই। ঈশ্বরের কাছে তুমি মন প্রাণ দিয়ে সরল সহজভাবে শুধু তাকে তুমি ডাকো, শুধু তুমি তাকে নিয়ে থাকো, এটাই তিনি চান। তিনি কিন্তু আর কিছু তোমার থেকে চান না। আমরা ভগবানকে যে পুজো করি, আমরা লাস্ট 2 বছর যে ভগবানকে পুজো করেছি, আমরা কিন্তু মানে ভগবানকে পুজো করার আগে বলে নেই যে ভগবান, আমি কোনো পুরোহিত দিয়ে পুজো করিনি, আমরা নিজেরাই পুজো করি ভগবানকে, কারণ আমরা সেটা অনুভব করি। এবং ভগবান পুজো যখন করি তখন ভগবানকে বলি যে নিয়ম কিছু জানি না প্রভু, ভেতর থেকে তোমাকে ডাকছি, তোমাকে সব কিছু করছি, এর পরে আর কিছু জানি না, তুমি সবটা গ্রহণ করো। আমরা যখন রোজ ভোগ দেই ভগবানকে এটাই বলি, ভগবান তুমি গ্রহণ করো। তুমি সরল সিধা হয়ে যত তোমার সবটা দিয়ে দেবে, তুমি দেখবে তিনি তোমাকেই গ্রহণ করেছেন, এটাই বড় জিনিস। তুমি কি বস্তু দিচ্ছ, কি করছো, এটা বড় কথা নয়। সুতরাং চেষ্টা করো নিজেকে সবটা দিয়ে দেওয়ার, তাতেই কিন্তু আমরা সবাই ভালো থাকবো। যেমনভাবে আমি দেব তেমনভাবে আমার প্রাপ্তি। আজ এই অবধি থাকুক, আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বরকে নিয়ে থাকুন এবং আরও বেশি এই তৃপ্তি এটাই অনুভব করুন, জগতে কোথাও কিছু নেই। ঠিক আছে, ভালো থাকবেন। জয় ভগবান। সব কিছু যদি ঠিক থাকে তাহলে সামনের শনিবার 8:30টায় আবার দেখা হবে। জয় ভগবান। জয় ভগবান। মাতা ছিল।